রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতে দিন জুড়ে ছিল ব্যাপক সমাগম। সকাল থেকে নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জায়গাগুলো। ঈদের ছুটির শেষ দিন হওয়ায় আনন্দ উপভোগের সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। কেবল আবদ্ধ জায়গায় নয়, উন্মুক্ত প্রকৃতিও টানছে বিনোদন প্রেমীদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঈদের তৃতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিমান বাহিনী জাদুঘরে সপরিবারে এসেছিলেন অনেকে। জিয়া উদ্যানেও ছিল একই চিত্র। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোস্তাক মিয়া এ সময় সেখানে কবর জিয়ারত করেন। এখানে আমার অনেক ভালো লাগছে, এই জায়গাটা অনেক সুন্দর, এদিকে অনেক সুন্দর পরিবেশ। উঠি নাই কোনো সময়, এমনি দেখে অনেক ভালোই লাগছে। অনেক কিছু দেখেছি, ভিতরে একটি ককপিট ছিল, অনেক সুন্দর ছিল। ইট পাথরের খাঁচা থেকে মুক্তি পেতে সকাল থেকেই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাজার মানুষের ভিড়। অনেক কিছু দেখেছি, বাঘ, ভাল্লুক। অনেক মজাই হয়েছে, ভালো লাগছে, সবকিছু ঘুরে ঘুরে দেখছি। অনেক কিছু দেখলাম, অনেক ভালো লাগলো আজকে দিনটা। অভিভাবকদের হাত ধরে হাসি আনন্দে মেতে ওঠে শিশুরা। বাচ্চাদের আনন্দ হচ্ছে সবচেয়ে বড়। বাচ্চাদের নিয়ে আসলাম, ওরা দেখে যে আনন্দটা পাচ্ছে, এটাই আমাদের কাছে অনেক কিছু। দর্শনার্থীদের কেউ কেউ চিড়িয়াখানাতেই সপরিবারে পিকনিক করতে বসে পড়েন। বাইরে যায় খাবার আবার আসা, বাইরে থেকে খাবারটা বাসা থেকে নিয়ে এসে এখানে বসে খাওয়ালো, স্বাস্থ্যসম্মত খাবার খাইলাম। পিকনিক হলো, চিড়িয়াখানা দেখা হলো, বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আনন্দ সময় কাটতেছে। সবুজের মাঝে পশু পাখির কলকাকলি এক নিমেষে ভুলিয়ে দেয় শহর জীবনের ক্লান্তি। রাজধানীতে খোলা জায়গা আর চিত্তবিনোদনের সুযোগ সীমিত থাকার কারণে প্রতি ঈদেই চিড়িয়াখানা হয়ে ওঠে সাধারণ মানুষের অন্যতম প্রধান গন্তব্য। আর ঈদের তৃতীয় দিনেও চিড়িয়াখানায় সাধারণ মানুষের ঢল। আর এই ঢলই প্রমাণ করে দেয় ঈদের আনন্দকে পূর্ণতা দিতে এখনও ঢাকাবাসীর অন্যতম ভরসা প্রকৃতি ও পশু পাখির সান্নিধ্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।